নিউজ 24 স্বাগত আপনাদের সঙ্গে আমি সৌভিন রয়েছি। চলে যাব বিস্তারিত খবরে। আজ হুগলি জেলার খানপুর স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও প্রাক শারদীয়া নতুন বস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বৈশাখী ব্যানার্জি, আসিফ হোসেন, শান্তি দাস, নেহা সাঁতরা, সুস্মিতা দাস, অভিক লাহা, বিনিতা ও সাগর ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন। এই কর্মসূচিটি প্রথমেই গুরাব স্টেশন থেকে বর্ধমানগামী যে সমস্ত স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে দুস্থ গরিব মানুষদের হাতে বস্ত্র বিতরণ করা হয়। আজ কমপক্ষে 150 জন দুস্থ গরিব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবং তারই সাথে কিছু ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিস্কুট, চকলেট। আগামী দিনে এই ধরনের আরো কর্মসূচি করে যাবে বলেও তারা প্রকাশ করেছে। সকলের ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে তারা কামনা করেছে। খানপুর স্বপ্নপূরণের কর্ণধার তানভীর আহমেদ জানাচ্ছেন, জেলার খানপুরে স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজকে দেখা গেল বিভিন্ন স্টেশনে নতুন বস্ত্র গরিব দুঃখীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমেই প্রাক শারদীয়া শুভেচ্ছা সকলকে জানাই। আমরা টিম স্বপ্নপূরণ বহু বছর ধরে এই কাজগুলো করে আসছি, লকডাউনের পরবর্তী সময় থেকেই। তো স্বপ্নপূরণের ব্যাকবোন যেগুলোকে বলা যায় সেগুলো হচ্ছে এই আমরা সবাই মিলে, সবাই দ্বারা সম্ভব যে কাজ সেটাই একত্রিত হয়ে আমরা করি। আজকে আমাদের মধ্যে আরও 2-3 জন উপস্থিত নেই। আমাদের সাথে আরও বৈশাখী ব্যানার্জি বলে একজন আছেন, তিনি খুব অ্যাক্টিভ। এছাড়াও আমাদের সাথে দীপ্তি ভট্টাচার্য, অভিক লাহা, এরা আজকে বিভিন্ন কাজে উপস্থিত, মানে তাদের আটকে যাওয়ার জন্য তারা আমাদের সাথে আজকে উপস্থিত হতে পারেননি। তাই আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছে নেহা, জনি, সায়ন্তী, সুস্মিতা, সাগর, দীপ, আমরা সকলেই উপস্থিত হয়েছি বিভিন্ন স্টেশনে। এবারে আমরা ভেবেছিলাম যে স্টেশনে স্টেশনে ঘুরে ঘুরে শারদীয়ার আগে নতুন বস্ত্র বাচ্চা এবং মায়েদের হাতে তুলে দেব এবং সাথে বাচ্চাদের জন্য কিছু খাবারও আয়োজন করা ছিল। সেই হেতু আমরা গুরাব থেকে বর্ধমানগামী যে সমস্ত স্টেশনগুলো পেয়েছি সেগুলোকে গেছি এবং কিছু মানুষের হাতে, প্রায় 150 শতাধিক মানুষের হাতে আমরা পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিতে পেরেছি এবং সাথে 60 থেকে 70 জন শিশুর হাতে আমরা কিছু খাবার তুলে দিতে পেরেছি। আজকে কোন কোন স্টেশনে বস্ত্র বিতরণ করলেন? আজকে আমরা প্রথম শুরু করেছিলাম গুরাব থেকে, তারপরে আমরা আসি মশাগ্রাম স্টেশনে, তারপরে বর্ধমান স্টেশনে যাই, তারপরে শেষে শক্তিগড় স্টেশনে এসে আমরা আজকের মতো আমাদের শারদীয়ার পূর্বের যে অনুষ্ঠান সেটা শেষ করলাম। তানভীর আহমেদ এবং স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্য। থ্যাংক ইউ।